টাঙ্গাইলের ঘাটালের দিগলকান্দি ইউনিয়নের বসুবাড়ি এলাকার ১৬ বছর বয়সী কামরুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল ছিল পুরো পরিবারের ২ বেলার আহার। কিন্তু ছোট একটি ফোড়া কেড়ে নিয়েছে তার সহ পুরো পরিবারের বেঁচে থাকার স্বাদ। ছোট ফোড়া থেকে পায়ে ধরেছে পচন, আর পায়ে পচন ধরায় বন্ধ হয়ে গেছে আয়। অর্থ সংকটে বন্ধ রয়েছে চিকিৎসা। খেয়ে না খেয়ে দিন পার করছে পরিবারটি। রাত হলে ব্যথা বেশি, দিনে একটু কম, কিন্তু রাত্রে প্রচন্ড পরিমাণ ব্যথা করে, আর হাঁটলে রক্ত বের হয়। ৪ বছর আগে বাবা হীরা মিয়ার মৃত্যুর পর ১২ বছর বয়সেই অটোভ্যান চালিয়ে পরিবারের হাল ধরেছিলেন কামরুল। প্রায় ৭ মাস আগে এক পায়ে ছোট একটি ক্ষত দেখতে পান। ২ দিন পর সেটি ফেটে গেলে ফার্মেসি থেকে ওষুধ কিনে খান কামরুল। এতেও ভালো না হয় চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ডায়াবেটিসে আক্রান্ত তিনি। ডায়াবেটিসের থেকে ছোঁয়ার মতো ছিল, ছোঁয়া থেকে এরকম হয়েছে। পরে সাধ্যমতো চিকিৎসা করলেও সুস্থ না হওয়ায় বিক্রি করেছেন আয়ের শেষ সম্বল অটোভ্যান। স্থানীয়রাও করেছে সাধ্যমতো সহায়তা। এখন অর্থ সংকটে চিকিৎসায় বন্ধ কামরুলের। চিকিৎসা যতটুকু সাধ্য সম্ভব করা হয়েছে, এখন আর টাকা পয়সা ছাড়া চিকিৎসা করতে পারতেছি না। এখন চিকিৎসার অভাবে আছে পাটা। বর্তমানে পা দিয়ে পানি জড়ছে কামরুলের। সবসময় হাঁটু থেকে পা পর্যন্ত তীব্র ব্যথা থাকে তার। ওষুধ না থাকায় পা টিপে ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা করছে অসহায় মা। এই অবস্থায় সকলের সহায়তায় আবারও সুস্থ হয়ে পরিবারের হাল ধরতে চান কামরুল। আমি সুস্থ হয়ে আগের মতো চলতে চাই। আমার পরিবারের কাজ করার মতো কেউ নাই, আমি একমাত্র উপার্জনকারী। সুস্থ হলে আমি আগের মতো কাজকাম করে খাইতে পারবো ইনশাল্লাহ। কি খাইতে হবে। এদিকে ২ ভাইয়ের মধ্যে কামরুল বড় ভাই অসুস্থ হওয়ায় মাদ্রাসায় লেখাপড়া বন্ধ করে ছোট ভাইকে পাঠানো হয়েছে মেকানিকের কাজে। কামরুলের চিকিৎসার জন্য এরই মধ্যে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। পরিবারটির পক্ষে আর চিকিৎসা করানো সম্ভব নয় জানিয়ে কামরুলকে বাঁচাতে বিত্তশালীদের সহায়তা চান পরিবার ও স্থানীয়রা। এই পরিবারটা আসলে পরিবারের পাতাই ছিল এই ছেলেটা। স্বামী নাই, আমার 2টা ছেলে, 2 ছেলে এক ছেলে কামাই করে, তাই নিয়ে 2-3 মাই বতে খাই। এই ছেলেটা আজ আমার অসুখ, এখন তো আমার যেটুক সামর্থ্য আছে আমি চিকিৎসা করছি, এখন আমি পারি না চিকিৎসা করবার নিগে। অর্থ সংকটে সরকারি হাসপাতাল ছাড়া কামরুলের ভাগ্যে জোটেনি উন্নত কোনো চিকিৎসা, পাননি সরকারি কোনো সহায়তাও। উন্নত চিকিৎসা করালেই সুস্থ হবে কামরুল, এমনটাই আশা সকলের।